এটা কি কোনো কামের কাম? এটা সাধারণ মানুষের যে হয়রানি করলো, যে উল্টা পথে পুলিশের গাড়িও গেছে, আপনারা সেটাকে ধরলেন না। একটু আগে গাড়িও দেখলাম। এটা কি কোনো কামের কাম? এটা সাধারণ মানুষের যে হয়রানি করলো। 3000 টাকার মামলাটা আমি কি এমন ভুল করছি, অন্যায় করছি যে আমার 3000 টাকার মামলাটা দিয়ে দিল? বলেন আপনারা। আর যখন এই যে সরকারি গাড়ি যখন রং সাইডে যায় তখন কারে কে ধরে? হ্যাঁ, এটা কি উচিত কথা বললে এই দেশে মনে করেন যে খারাপ হয়ে যেতে হয়? কি লিগে মানে কি সমস্যা ছিল আপনার? সমস্যা আমি শুধু আসছি, আমারে উনি তো বলতে পারতো ঠিক আছে তুমি ভুল রঙে আসছো, তুমি গাড়িটা ঘুরে এবার এইদিকে যাও। উনি বলতে পারতো। উনি আমার 3000 টাকার মামলাটা দিয়ে দিল। আচ্ছা, মামলা দিয়েছে ঠিক আছে, একটু কম টাকার ভিতরে এই ভুলের কারণে কি 3000 টাকার মামলা হয়? Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. যে উল্টা পথে পুলিশের গাড়িও গেছে, আপনারা সেটাকে ধরলেন না। একটু আগে গাড়িও দেখলাম, ছেড়ে দিলেন কেন? মোটরসাইকেল গেল পুলিশের, সেটা ছেড়ে দিলেন কেন? পুলিশের একটি প্রাইভেট কার গিয়েছে। আমি তো মোটরসাইকেল ধরে নিলাম। প্রাইভেট কারও গেল, প্রশাসনের একটা প্রাইভেট কারও গেছিল। একটি বিষয় বলি, সেটা হলো যে উনি ভিতরে রুগী আছে এমন ভাবে বলেছে যে 4 থেকে 5 বার আপনাকে অনুরোধ করেছে, মানবিক মাপও চেয়েছে। আইনে কি মানে আমি ক্ষমা চাইলাম, আইন আমাকে ক্ষমা করে দিল, এরকম বিষয়। উনি যদি এখান থেকে রিটার্ন করতো তবুও একটা বিষয় ছিল না। যেমন আপনি যেটা বললেন যে পুলিশের প্রাইভেট কার, এখানে গাড়ি ছিল, ব্যাস রিটার্ন করে গেল, আমাকে বলে গেল যে আমি মানে এখান থেকে ইউটার্ন করলে কি সেটা অন্যায়ের মধ্যে পড়ে না? সেটা উল্টা পথে পড়ে না? তাহলে আপনি ছাড়লেন কেন সেটা? এখানেই গাড়িটা আছে, এখানে শুধুমাত্র 30 সেকেন্ড তাকে ইউটার্ন করার জন্য যদি আমি 2 কিলো ঘুরে আসতে পারি, এটা কি ঠিক হবে? কিন্তু উনি আসছে শান্তিনগর থেকে পুরো রং সাইডে আসছে 1 কিলো রাস্তা, তো এটা কি ঠিক বলেন আপনি? চড়া হয়েছে কি কারণে? চড়া হইতাম না। উনি আমার রিকোয়েস্ট করার পরেও মামলা দিয়েছে, যে আমার আপাও রিকোয়েস্ট করছে। আমাদের রুগীরা 3000 টাকার মামলাটাই যে দেন, আপনারা দেন, এটা জাতির কাছে তুলে ধরেন যে পুলিশি মানুষরা কিভাবে হেনস্থা করে, হ্যাঁ, কিভাবে টাকা এরা আত্মসাৎ করে। এরা এখনো সচেতন হয় না, এখনো এরা অনেক, এদের ভিতরে অনেক 2 নম্বরই কাজ করে এরা ভিতরে। হ্যাঁ, যখন রং সাইডে গাড়িগুলো যায় তখন তোমরা ধরো না? বড় বড় অফিসার কাছে গাড়িগুলো যায়, হ্যাঁ, সচিবালয়ের গাড়িগুলো যায়, রং সাইডে ধরো না? মূলত আপনাদের সাথে হয়েছে কি? আমাদের সাথে হয়েছে, আমরা মাঝখানে আইল্যান্ড দেখে আমরা মনে করেন যে ভুলবার সাথে আমরা এই সাইডে আয় পড়ছি, মাঝখান থেকে ডিভাইডারটা দেখে, যে একটাতে যাবে একটাতে আসবে, এটা হলো স্বাভাবিক, বুঝবে মানুষ। যখন আপনার ওয়ান ওয়ে রোড হবে, মাঝখানে কোনো ডিভাইডার থাকবে না, মাঝখানে কোনো আইল্যান্ড থাকবে না, ওয়ান ওয়ে রোড হইলে আমি ড্রাইভার, আমার কাছে হিগা যান আপনারা। পুলিশ আপনাকে কি বলে? পুলিশ আমার ধরছে, আমি উনারে রিকোয়েস্ট করছি যে ম্যাডাম আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। উনি আমার রিকোয়েস্ট করে ঢুকাইছে যে উনার যে অসুস্থ, হ্যাঁ, ওনার একটা 2টা ওষুধ লাগবে, এই জায়গায় পাওয়া যাবে, এক ডাক্তারে বলছে যে বেলি রোডে পাইবেন। আমি ঢুকতেছি না প্রথমে, এই জায়গায় এই কাম করে দেখে পুলিশে বেশি হেনস্থা করে, এই জন্য আমি গাড়ি নিয়ে এখানে ঢুকি না। পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন? অবশ্যই ক্ষমা চাইছি, 5 বার অবশ্যই ক্ষমা চাইছি। বলেছিল আপনাকে? হ্যাঁ, উনি বলছিল যে ঠিক আছে কাগজ দেন, আপনাকে মামলা দেওয়া হবে না। তারপরে ওনারে কাগজ দিছি, অবশ্যই গাড়িটা চাপায় আসেন, উনি ফার্স্ট করে 3000 টাকার মামলাটা ধরাই দিল। এই জায়গা থেকে আপনার যে অনলাইন রোডে গাড়িটা আসা নিশ্চয়, সে এই দিক দিয়ে চলে আসছে, আসার পরে তার রুগী ছিল গাড়িটা, আমি যেটুকু দেখতে পেরেছি আর কি। এখানে থামায়া ওরা সিঙ্গেলে থামানোর পরে বললো এই দিক থেকে আসছে, তারা বলছে আমাদের গাড়িতে রুগী ছিল, আমরা সরি চলে আসছি, বুঝতে পারি ছেড়ে দিলাম, যেতে পারি। এই মহিলা এই যে এসআই ম্যাডাম খুব রিকোয়েস্ট করছে, খুব মাপ চাইছে, আমি যেটুকু দেখছি আর কি, খুবই মাপ চাইছে, খুব রিকোয়েস্ট, কোনো আইনের কাজ উনি করতে পারছে। আপনার ম্যাডাম হচ্ছে সার্জেন্ট, যখন ওনাকে গাড়িটা মানে আসতেছে উল্টা পথে, অনয় রাস্তা, তো অনয় রাস্তা আসার হচ্ছে কারণ হচ্ছে ওইখান থেকে এই দিক থেকে গাড়িগুলো শান্তিনগর দিকে যাবে, বাট আসবে না। তো ওই প্রাইভেট কার গাড়িটা উল্টো পথে আসছে, জাস্ট একটা প্রতিবন্ধকতা। আর এই জায়গাটা জানেন সিদ্ধেশ্বরী গার্লস ভিতরে নেশা, বর্তমানে হচ্ছে ইন্টার বোর্ড এক্সাম চলতেছে, প্রচুর রাশ পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে যদি উল্টো পথে কোনো একটা গাড়ি আসে তখন প্রতিবন্ধকতা হয়, তখন হচ্ছে এখানে একটা জ্যাম সৃষ্টি হয়, যার কারণে আমাদের ট্রাফিক শৃঙ্খলাটা হচ্ছে মানে অনেকটা সমস্যার সৃষ্টি হয়।